সুনানে তিরমিজি দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 219। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিনে নবীজি জীবনে মাত্র একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। একবার হজ করেছেন, 4 বার উমরা করেছেন। হজ ফরজ হয়েছে 9ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9ম হিজরিতে তিনি হজ করেন নাই, পরের বছরে 10ম হিজরিতে তিনি হজ করেছেন। এই 10ম হিজরিতে হজ করে হজের সময় তিনি আরাফার ময়দানে একটা কসওয়া নামক উটের পিঠে তিনি ছিলেন। কসওয়া, যে উটের পিঠে তিনি ছিলেন সেই উটটার নাম ছিল কসওয়া। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি ইয়াউমা আরাফা। আমি হজের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরাফার ময়দানে দেখেছি। ওহু আলা নাকাতিহিল কসওয়া, তিনি তার কসওয়া নামক উটের পিঠে ছিলেন। ইয়াখতুবু, তিনি খুতবা দিচ্ছিলেন। ফাসামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস, আমি নবীজিকে বলতে শুনেছি। নবীজি বলতে লাগলেন, ইন্নী তারাকতু ফীকুম, আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু, এমন কিছু জিনিস রেখে যাচ্ছি তোমাদের মাঝে, তোমরা যতদিন সেগুলোকে আঁকড়ে ধরে থাকবে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। 1 নম্বর কিতাব আল্লাহ, 1 নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। 2 নম্বর হচ্ছে ওয়াইত্রাতি আহলি বাইতি, আমার আহলে বাইত আমি রেখে যাচ্ছি, আমার আহলে বাইত রেখে যাচ্ছি। অন্য হাদিসের মধ্যে আসছে কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। রাসূলের সুন্নাহ, সুন্নাহ এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে না? নবীজি যা বলেছেন করেছেন, নবীজির সামনে সাহাবারা করেছেন, নবীজি চুপ ছিলেন, এগুলো হচ্ছে হাদিস। এগুলো কি হাদিস? নবীজির কথা কাজ মনোসম্মতিকে হাদিস বলা হয়, সাহাবীদের কথা কাজ মনোসম্মতিকেও হাদিস বলা হয়। হ্যাঁ, তবে সুন্নাহ কোনটা? যার ওপর আমল হয়েছে। যার ওপর কি হয়েছে? সব হাদিসের ওপর তো আমল হয় নাই, সব হাদিসের ওপর আমল হয় নাই। যেমন একটা বিষয়, এই যে হাত কোথায় বাঁধবো, বুকে বাঁধবো না নাভির নিচে বাঁধবো? সুন্নাহ কোনটা? বুকে বাঁধা, এটাও হাদিস। নাভির নিচে বাঁধা, এটাও হাদিস। নাভির উপরে বাঁধা, এটাও হাদিস। কিন্তু সুন্নাহ কোনটা? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বলেন, সুনানে আবু দাউদের মধ্যে লেখা আছে, আস-সুন্নাতু ফিস সালাহ, নামাজের মধ্যে সুন্নাহ হচ্ছে ওয়াদউল ইয়ুমনা আলাল ইসরা তাহতা সুররা, ডান হাত বাম হাতের উপর রাখবে, ডান হাত বাম হাতের উপর বাঁধবে, আলা তাহতা সুররা, নাভির নিচে। তাহলে সুন্নাহ কোনটা? সুন্নাহ হচ্ছে এই ডান হাত বাম হাতের উপর রাখা, তাহতা সুররা, নাভির নিচে, এটা সুন্নাহ। এ ব্যাপারে মুহাদ্দিস এবং মুফাসসিরদের মন্তব্য হচ্ছে, নাভির নিচে হাত বাঁধলে এটা হচ্ছে মনিবের সামনে একটা দাসত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মনিবের সামনে দাসত্বের প্রতিচ্ছবি ফুটে ওঠে। আপনি মহান রবের সামনে দাঁড়াচ্ছেন, কিভাবে দাঁড়াবেন? দাসের মতন হয়ে দাঁড়াবেন না। তো এটাও হাদিস, এটাও হাদিস, এটাও হাদিস, কিন্তু আমল হয়েছে কোনটার উপরে? তাহতা সুররা, এই জন্য এটা সুন্নাহ, এটা হচ্ছে সুন্নাহ। তো নবীজি এক হাদিসের মধ্যে বলেছেন, আমি এমন কিছু রেখে যাচ্ছি, যদি তোমরা আঁকড়িয়ে ধরো কখনোই পথভ্রষ্ট হবে না। এক হাদিসে নবীজি বললেন যে কিতাবুল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি, আর এক হাদিসে নবীজি বললেন কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত, সুন্নাহ। আর এক হাদিসে আমার ইত্রাতি, নবীজি বললেন আমার আহলে বাইত, আমার পরিবার। যে সুন্নতকে যারা নবীজির হাদিস মোতাবেক যারা আমল করেছেন, সেই তো সুন্নত, যাদের মাধ্যমে আমল জারি হয়েছে। কাদের মাধ্যমে? আহলে বাইতের মাধ্যমে, নবীর পরিবারের মাধ্যমে, নবীজির সাহাবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ বিহামদি, একই অর্থ।